এক সোনালি সকাল, মরু বাতাসে তখন শান্তির সুবাতাস। আকাশ জুড়ে সূর্যের কোমল আলো। এক বিশাল সাম্রাজ্যের শাসক, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ধুলো মাখা পথ ধরে এগিয়ে চলেছেন। তার পাশে তারই অনুগত এক খাদেম। অথচ দৃশ্যটি ছিল অবাক করার মতো। একজন খলিফা, যার অধীনে বিস্তৃত এক সাম্রাজ্য, তিনি ছিলেন একটি সাধারণ খচ্চরের পিঠে। তার পরনে নেই রাজকীয় পোশাক, নেই কোনো বাহারি অস্ত্রশস্ত্র বা চাকচাক্য। বাইতুল মুকাদ্দাস, যে নগরীর যুগ যুগ ধরে ধর্মপ্রাণ মানুষদের কাছে পবিত্র ভূমি হিসেবে পরিচিত, তা তখন বাইজেন্টাইন শাসনের কবল থেকে মুসলিম বাহিনীর হাতে এসেছে। কিন্তু নগরের বিশপ প্যাট্রিয়ার্ক সেফ্রোনিয়াস শর্ত দিয়েছিলেন, তিনি কেবল মুসলিম শাসকের হাতেই শহরের চাবি তুলে দেবেন, অন্য কারো কাছে নয়। এ কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে এলেন। যাত্রার পথে এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। খলিফা ও তার খাদেম পালা করে খচ্চরে চড়ছিলেন। একসময় শহরের প্রবেশদ্বারে যখন তারা পৌঁছলেন, তখন দেখা গেল খচ্চরের পিঠে রয়েছেন খাদেম, আর খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে হেঁটে চলেছেন। হাতে একটি মাত্র দড়ির লাগাম। মরুভূমির ধুলোবালি তার পায়ের সঙ্গে মিশে গেছে, গায়ে খুব সাধারণ পোশাক। বাইতুল মুকাদ্দাসের অভিযাত্রা বিশপ ও রোমান পুরোহিতেরা বিস্মিত হয়ে গেলেন। এই কি সেই মহান শাসক, যার নাম শুনে পারস্য থেকে রোম পর্যন্ত কাঁপে, যার ন্যায় বিচারের দৃষ্টান্ত ছড়িয়ে পড়েছে দিকবিদিক? তারা তো ভেবেছিলেন কোনো সোনার মুকুট পরিহিত, রাজকীয় পোশাক পরা, সৈন্যবেষ্টিত এক সম্রাট আসবেন। কিন্তু না, তিনি এলেন এক সাধারণ পথিকের বেশে।